এখন আপনি যেভাবেই ফিঙ্গার দেন না কেন, ফিঙ্গার দেওয়ার ৩ কর্মদিবসের ভেতরেই মোটামুটি আপনি ভিসা পেয়ে যাবেন এটুকু নিশ্চিত। আর যাদের ভিসা হবে না তাদের সময় লাগবে বেশি, যেমন ৫ দিন, ৭ দিন, ৮ দিনও সময় লাগতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ভিসা কিন্তু এখন আগের থেকে অনেকাংশেই বেড়ে গিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লটও আগের থেকে অনেকাংশেই বেড়ে গিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমার সাবস্ক্রাইবাররা প্রতিদিনের মতো আজকেও প্রায় ৬ জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি এবং তাদের অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন। আসলে ইদানিং আমার কমেন্ট বক্সে প্রচুর রাস্তার কুকুরের আনাগোনা বেড়েছে। তারা আজে-বাজে কমেন্ট করতেছে আমি নাকি এডিট করে বানাচ্ছি। ভাইরে আমার এত সময় নাই যে আমি এডিট করে একটা ফাইল বানায়ে দেখাবো। আমার কাছে পিডিএফ ফাইল আসে, আমি সেখান থেকে স্ক্রিনশট দিয়ে এখানে এডিট করে শুধুমাত্র তার ডিটেইলস হাইড করে বাকিটা দিয়ে দিই। এখন যে যা ভাবার ভাববে তাতে দেখে আমার লাভ নেই। আমার মাধ্যমে যদি ২ জনের উপকার হয়, হবে। আমার মাধ্যমে যদি ২ জন দালালের পেটে লাথি মারে, আমার জন্য সেটাই অনেক বড় বিষয়। তো ১ম এ পেয়েছে সুজয় ঘোষ। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গার ডেট ১৬ জানুয়ারি। তারপরে পেয়েছে খালেক বিশ্বাস, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট ১৬ জানুয়ারি। তারপরে ইমন হোসেন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট ১৬ জানুয়ারি। দীপ্তি দাস, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট ১৬ জানুয়ারি। প্রীতম দাস, যথাসম্ভব একই ফ্যামিলির, তারও ফিঙ্গারের ডেট ১৬ জানুয়ারি, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আজমত তালুকদার, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট ১৬ জানুয়ারি। তো আপনারা এখানে দেখতেই পেলেন যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আমি তাদেরকে অবশ্যই জানাবো, আপনারা বেশি, বেশি কমেন্ট করবেন। আর যাদের এ ধরনের অতিরিক্ত কথা বলার শখ তারা ইচ্ছা করলেই কমেন্ট করতে পারেন। এগুলা তাদের বিষয়। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই এখানে নিজেদের মতো কথা বলে তারপরে আপনাদের মতো ডিল করবেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতে পারেন। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে ফ্যামিলি মেডিকেল ভিসা অর্থাৎ একই পরিবারের ২ জন ৩ জন আছেন, তারা আমার নিজস্ব ফেসবুক পেজে নক দিতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। কারণ এখন মেডিকেল ভিসার রেশিও আগের থেকে অনেকটাই ভালো। যদি অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারেন, মেডিকেল ভিসা কিন্তু হচ্ছে। এটা অবশ্যই সত্য এবং এন্ট্রি ভিসার বিষয়টিও সেম। যদি অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আর টুরিস্ট ভিসার ক্ষেত্রে আবারও আমি বলব, যদি কেউ সচিবালয় থেকে লিখিত সুপারিশ নিয়ে যেতে পারেন, তাদের কিন্তু ভিসা এখন হচ্ছে। 100% সিওর থাকেন এটা। এক্ষেত্রে আপনাদের কোনো খরচও হবে না, কোনো ফি দিতে হবে না, কোনো লাইনে দাঁড়াতে হবে না। শুধু সচিবালয় থেকে লিখিত সুপারিশ নিয়ে যাবেন এবং সেইটা ফাইলের সঙ্গে অ্যাটাচড করে হাই কমিশনে বাইরে দারোয়ানের কাছে জমা দিয়ে আসবেন। আপনাদের মেইল আসবে অথবা মেসেজ আসবে অথবা যেভাবে হোক ফোনে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। তো কন্ট্যাক্টের মাধ্যমে ছাড়াও আপনারা নিজে, নিজে চেষ্টা করলে এখন ভিসার রেশিও আগের থেকে অনেকটাই বেড়েছে। অবশ্যই আপনারা ভিসার জন্য চেষ্টা করলে ভিসা পাবেন। কারণ এখন আগের মতো সেই পরিবেশটা আর নেই যে ভিসার জন্য ওয়েট করতে হবে অথবা ফিঙ্গার দেওয়ার পর অনেক দিন ওয়েট করতে হবে। সেই সময়গুলা কিন্তু এখন নেই। এখন ৩ থেকে ৪ কর্মদিবসে ভিসা ডেলিভারি দিয়ে দিচ্ছে। আর বাকি থাকলে অ্যাপয়েন্টমেন্টের বিষয়, অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে, নিজে চেষ্টা করলেও পেতে পারেন অথবা কন্ট্যাক্টেও নিতে পারেন। এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে, তবে এক্ষেত্রে আবারও বলে রাখবো, কন্ট্যাক্টের মাধ্যমে যার মাধ্যমেই করেন, আমার দেওয়া লিঙ্ক থেকে করেন অথবা যেখানেই করেন, অ্যাডভান্স বাদে কিন্তু কেউ কাজ করবে না। আমি আবারও বলে রাখছি, অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না। সেটা আপনি ভালোভাবে নেন, খারাপভাবে নেন, কিচ্ছু করার নেই। তবে এক্ষেত্রে অ্যাডভান্স বাদে কেউই কাজ করে না। আমি এখন পর্যন্ত আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তবে তাদের আমার খুব একটা ট্রাস্টেড মনে হয়নি। আর আমি যে লিঙ্কটা দিয়েছি, যেহেতু এর মাধ্যমে অলরেডি প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, অলরেডি অনেকেই নানান ধরনের উল্টাপাল্টা কমেন্ট করছে। বিশেষ করে তারা বেশিরভাগই দালাল প্রকৃতির লোক। যেহেতু তাদের অনেকেরই ক্ষতি হচ্ছে আমার মতো লোকের ভিডিওর কারণে, তারা ইচ্ছাকৃতভাবেই আমাকে দুর্নাম করার জন্য এসব কমেন্ট করছে। তো এসব বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আমার কমেন্টে যদি আমার প্রোভাইড করা লিঙ্ক বাদে অন্য কোনো লিঙ্ক দেয়, সেক্ষেত্রে যদি যোগাযোগ করেন, এক্ষেত্রে দায়ভার সম্পূর্ণ আপনার। কারণ প্রতিনিয়ত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আমি কিন্তু এখানে প্রমাণসহ ছবিসহ দিয়ে দিচ্ছি। যদিও অনেকে বলতেছে এগুলো নাকি এডিট করা যায়। ভাই, অ্যাপয়েন্টমেন্ট এডিট কোথায় করা যায় এটা আমার জানা নেই। আর এডিট করার বিষয়গুলো আমার ধারণা নেই। যদি করা যায় সেগুলো হয়তোবা করা যেতে পারে। বাট আমি যেগুলা দিচ্ছি এগুলো আমার কাছে সব পিডিএফ ফাইল আসে। সেখান থেকে আমি পিসির টুল দিয়ে স্ক্রিনশট দিয়ে সেখানে শুধুমাত্র মার্ক করে দিই। কারণ এখানে একজন পাসপোর্টধারীর পার্সোনাল ডিটেইলস থাকে, সেগুলো তো আমি শেয়ার করতে পারব না। এটা তো স্বাভাবিক। আমি সেগুলো হাইড করে দিই। এখন যে যেভাবে নিতে পারে সেটা তার বিষয়। আমি
যেভাবে দিয়েছি এভাবে যদি কেউ বিশ্বাস করতে পারেন করবেন, না করলে তো আমার কিছু করার নেই। আমার প্রায় ৭,৫০০ এর কাছাকাছি আল্লাহর রহমতে সাবস্ক্রাইবার আছে। প্রতিনিয়ত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। যদি অ্যাপয়েন্টমেন্ট না পেত অথবা আমার যদি ভিডিও কাজে না লাগতো তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবার এত হতো না। এটা কিন্তু একটা বড় বিষয়। তো যাই হোক, আপনাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলটি এত দূরে এসেছে। আশা করব পরবর্তীতে এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কনট্যাক্টের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করতে পারেন। আর যারা সরাসরি ভিসা করতে চাচ্ছেন কনট্যাক্টের মাধ্যমে তারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্ত করে রাখবেন। আল্লাহ হাফেজ।